কোজাগরীর বয়স এখন এই 19 মাস মতন, মানে 1.5 বছর পার হয়ে গিয়েছে। এখন এই বয়সে সকাল থেকে রাত অবধি ওকে কী কী খেতে দিই, কীভাবে দিই, রেসিপি সমেত থাকছে আজকের ভিডিওয়ে। 1.5 বছরের ওপর বাচ্চাদের সারা দিনে কতটা প্রোটিন খাওয়ানো উচিত, কতটা কার্বোহাইড্রেট খাওয়ানো উচিত, সেই সব তথ্য চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে দেওয়ার। তাই জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। কোজাগরীর ব্রেকফাস্ট সাধারণত ভ্যারি করে। আজকে যেরকম সকালেও খাচ্ছে 2টো বিস্কিট আর কলা, কোনো দিন পাউরুটি খায়, কোনো দিন ডিম সেদ্ধও খায়। ইদানিং এই রান্নাবাটি খেলাটা ওর ভীষণ পছন্দের হয়েছে। ব্রেকফাস্ট সেরে ও যখন ওর মতো করে খেলছে, সেই সময়টায় আমি ওর লাঞ্চটা একটু বানিয়ে নিই। আজকে ওর জন্য একটা 1 পট লাঞ্চ তৈরি করব, তাই রাইস কুকারে অল্প একটু চাল নিয়েছি। চালের সাথে অল্প পরিমাণে একটু মসুর ডাল নিলাম। আজকে ওকে কোনো অ্যানিমাল প্রোটিন দিচ্ছি না, তাই একটু সোয়া প্রোটিন দিলাম, সয়াবিন, সঙ্গে একটু ডুমো করে কাটা আলু দিচ্ছি। এবার অল্প একটু হলুদ গুঁড়ো, হালকা একটু গোটা জিরে দিচ্ছি, স্বাদ মতন নুন, অল্প করে একটু চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। একটা আধখানা তেজপাতা দিচ্ছি এবং পরিমাণ মতন জল দিয়ে এবার এটাকে স্টিম করতে বসিয়ে দেব। কুকিং মোডে দিয়ে দিলাম এটাকে। তৈরি হতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে, যদিও ডিপেন্ড করছে চাল বা ডালটা আমরা কতটা সেদ্ধ করতে চাইছি। মোটামুটি হয়ে গেছে। এবার আমি একবার দেখে নিই কীরকম সেদ্ধ হলো। অল্প করে একটু ম্যাশ করে নিলাম। আপনারা তো আগেই দেখেছেন কোজাগরী অনেক ছোটবেলা থেকেই নিজে হাতে খেতে অভ্যস্ত, তাই মোটামুটি যেগুলো ওকে এক বাটিতে দেওয়া যায় সেগুলো আমি ওকে নিজেই খেতে দিই। এক ঘুম দিয়ে উঠে মোটামুটি যে কোনো একটা ফল খায় কোজাগরী। তরমুজ দিয়েছি আজকে। কোজাগরী ফল খেতে খেতে আমি ওর সন্ধ্যের খাবারটা বানিয়ে নিচ্ছি। একটু সুজির হালুয়া করব। সুজি নিয়েছি, দুধ, চিনি নিয়েছি, সঙ্গে নিয়েছি বাড়িতে বানানো ছাতু। ছোলা আর বাদামকে 2:1 রেশিওতে হালকা একটু রোস্ট করে নিয়ে গ্রাইন্ড করে এই ছাতুটা বানিয়ে নিয়েছি। প্রথমে শুকনো খোলায় একটু সুজি আর ছাতুটাকে নেড়ে নেব। এরপর একদম অল্প একটু ঘি দিচ্ছি, দুধটা দিয়ে দিলাম পরিমাণ মতন, ভালো করে দুধে ফোটাবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এবার বেশ 5-6 মিনিট ধরে জিনিসটাকে ফুটতে দেব। ভালো করে সেদ্ধ হয়ে এলে দেখে নিতে হবে সুজিটা যাতে ভালো করে সেদ্ধ হয়। তৈরি আমাদের এই ছাতু। খুব পুষ্টিকর একটা স্ন্যাক্স, বাচ্চাদের ওয়েট গেনের জন্য বিশেষ করে এই ছাতুটা কিন্তু খুব উপকারী। কোজাগরীর এই ছাতুটা খেতে ভালোই লাগে, তাই কোনো দিন আমি এরকমভাবে সুজির সাথে হালুয়া করে বানিয়ে দিই, কোনো দিন আমি সেরেল্যাকের সাথেও মাঝে মাঝে মিশিয়ে দিই। 1 থেকে 3 বছর বয়সের বাচ্চার কিন্তু সারা দিনে 10 থেকে 13 গ্রাম মতন প্রোটিন ইনটেক হওয়া দরকার। সারাদিনে একটা গোটা ডিম, আপেল বা কলার মতো যে কোনো একটি গোটা ফল, অল্প একটু শাকসবজি আর প্রয়োজনীয় দুধ, এই কিন্তু বাচ্চার প্রোটিন ইনটেকের জন্য যথেষ্ট। সারা দিনে কোজাগরীকে আমি সাধারণত যে কোনো একটি অ্যানিমাল প্রোটিন দেওয়ার চেষ্টা করি। একান্তই সম্ভব না হলে সোয়া প্রোটিন বা 1 বাটি ডাল খাওয়াই। আজকের কোজাগরীর ডিনারটা বানাতে শুরু করছি। ভেজিটেবল পিউরি দেবো ওকে, কিছুই না, 2-3 রকমের সবজি, গাজর, রাঙালু আর কুমড়ো একসাথে ডুমো করে কেটে নিয়ে অল্প করে একটু সেদ্ধ করে নিয়েছি শুধু নুন দিয়ে, আর কিছু দিইনি। এবার একটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব, করে এই ভেজিটেবল পিউরিটা ওকে দেব আজকে। এই ভেজিটেবল পিউরিতে শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি আমি,
চাইলে হালকা একটু মশলা দেয়া যেতে পারে, যেরকম অল্প একটু জিরে গুঁড়ো বা অল্প একটু মরিচ দিলে খেতে ভালো লাগতে পারে। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে যে সুবিধাটা হয়, একদম পিউরির মতো হয়ে যায়, তাই বাচ্চাদের খেতেও সুবিধা হয় আর চটপট খেয়েও নেয়। এই ভেজিটেবল পিউরিটা কোজাগরি ভীষণই ভালোবাসে, তাই মাঝে মাঝেই নানান রকম সবজি দিয়ে ওকে এই পিউরিটা তৈরি করে দিই। এই বয়সের বাচ্চাদের সারাদিনের ডায়েটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট সব রকম জিনিস থাকাটা জরুরি। তো এই ছিল কোজাগরির এখনকার খাবারের রুটিন। এখন ও কি কি খায়, কিভাবে খায়, সেরকম একদিনের একটা এক্সাম্পল হিসেবে একটা ভিডিও, এবং তার মধ্যে আমি রেসিপিগুলো দেখালাম যে কিভাবে সেগুলো তৈরি করি আমি। আবারও বলে রাখি, সব বাচ্চা কিন্তু সমান নয়, আর আমি কোনো সার্টিফাইড পিডিয়াট্রিশিয়ানও নই। কোজাগরিকে নিয়ে যে ভিডিওগুলি আমি বানিয়ে থাকি সেগুলি কিন্তু একান্তই মা হিসেবে আমার মা হওয়ার জার্নিতে এবং কোজাগরির বেড়ে ওঠার জার্নিতে আমার মা হিসেবে যা যা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি তার উপর ভিত্তি করে। আশা করি আজকের এই ভিডিও থেকে কেউ না কেউ উপকৃত হতে পারবেন, একটা আইডিয়া পাওয়া যাবে এই বয়সের বাচ্চাদের কী কী খাওয়ানো যেতে পারে। সবাই ভালো থাকবেন, খুব শিগগিরই দেখা হবে আর একটা নতুন ভিডিও।